আজ আমরা এমন একটি সুন্দর গল্প শিখব যেখানে একটি পরিবার কিভাবে ভালোবাসা, একতা আর সম্পর্ক দিয়ে জীবনকে সুখী করে তোলে। ছোট রাহুল প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে তার পরিবারের দোয়া নেয়। মা সবসময় চায় তার সন্তান সুস্থভাবে বড় হোক। বাবা সবসময় দায়িত্ব নিয়ে রাহুলকে প্রস্তুত করে দেয়। পরিবারের দোয়া একজন শিশুর জীবনের সবচেয়ে বড় শক্তি। স্কুলের পথে রাহুল তার পরিবারের কথা মনে করে হাসে। বন্ধুদের সাথে ভালো ব্যবহার করাও পরিবার থেকে শেখা একটি শিক্ষা। শিক্ষক আমাদের শেখান সততা ও ভালো আচরণ জীবনের ভিত্তি। যখন কেউ বিপদে পড়ে, রাহুল সব সময় সাহায্য করে। ভাগ করে খাওয়ার মধ্যে লুকিয়ে আছে সত্যিকার বন্ধুত্ব। কখনো কখনো একা থাকলে আমরা পরিবারের কথা খুব মিস করি। দিন শেষে সবাই ফিরে যায় তার প্রিয় পরিবারের কাছে। দিন শেষে সবাই ফিরে যায় তার প্রিয় পরিবারের কাছে। মায়ের অপেক্ষা সব সময় ভালোবাসায় ভরা থাকে। বাবার একটি প্রশ্ন, আজকের দিনটা কেমন গেল? ছোট ছোট মুহূর্তই পরিবারকে আরও শক্ত করে। ভালো প্রতিবেশী মানে দ্বিতীয় পরিবার। এরমান, বয়স্কদের সম্মান করা আমাদের বড় শিক্ষা। বন্ধুত্ব মানে একসাথে হাসা, খেলা আর শেয়ার করা। সত্যিকারের বন্ধু কখনো কাউকে একা ফেলে না। একসাথে খাওয়া মানে ভালোবাসার বন্ধন আরও শক্ত হওয়া। মায়ের গল্পে লুকিয়ে থাকে জীবনের শিক্ষা। বাবার ক্লান্ত মুখেও সন্তানের হাসি সব ক্লান্তি দূর করে। পরিশ্রমী ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি। হাসি ভাগ করে নিলে দুঃখ ছোট হয়ে যায়। বন্ধুর খুশিতে খুশি হওয়াই প্রকৃত বন্ধুত্ব। ভাগ করে নেওয়া আমাদের ভালো মানুষ বানায়। সততা সবসময় মানুষের সবচেয়ে বড় শক্তি। মায়ের ভালোবাসা রান্নার প্রতিটি খাবারে লুকিয়ে থাকে। একসাথে সময় কাটানোই আসল সুখ। গল্পের মাধ্যমে শিশুরা জীবনকে শেখে। দিনের শেষে শান্ত ঘুম আসে ভালোবাসার ঘরে। পরিবারের ভালোবাসা রাতকেও সুন্দর করে তোলে। রাতের আকাশের মতোই শান্ত আমাদের পরিবার। প্রার্থনা আমাদের জীবনকে আরও সুন্দর করে। আগামী পর্বে আমরা দেখব পরিবার আরও কিভাবে একে অপরকে জীবনের কঠিন সময়ে সাহায্য করে।